এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের আসন্ন দুর্গাপুজোর থিম উন্মোচন পর্ব সম্পন্ন হয়েছে। এবারে থিম হচ্ছে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি, ভারতীয়ত্ববোধ। রাজধানী আগরতলা তথা ত্রিপুরা রাজ্যের অন্যতম ক্লাব ও পুজো উদ্যোক্তা হিসেবে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব বিশেষভাবে স্বীকৃতিপ্রাপ্ত। আজ এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের আসন্ন দুর্গাপুজোর থিম উন্মোচন পর্ব সম্পন্ন হয়েছে। এবারের থিম হচ্ছে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি, ভারতীয়ত্ববোধ। এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকের এই থিম উন্মোচনের দিনে ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন স্তরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় এক কার্যকরী স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজীব ভট্টাচার্য প্রথমেই ক্লাব কর্তৃপক্ষ যেভাবে পুজোর থিম উন্মোচনের দিনে স্বাস্থ্য শিবির আয়োজন করেছেন সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, অন্যান্য বছরের মতো এবছর শুধুমাত্র দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব না, গোটা রাজ্যে নির্বিঘ্নেই শারদ উৎসব সম্পন্ন হবে। যেভাবে এই ক্লাব বরাবর রাজ্যের চিরাচরিত কৃষ্টি সংস্কৃতির আবহকে তুলে ধরার চেষ্টা করছে নতুন প্রজন্মের জন্য, সেই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক বলে দাবি করেন রাজীব ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত সকলের উদ্দেশ্যে রাজীব ভট্টাচার্যের উদার আহ্বান হচ্ছে সমাজের মেয়েরা বা মায়েরা সহ সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সমাজটাকে সঠিকভাবে বিকশিত করার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আর এইবারের পূজার যে থিম রাখা হয়েছে, যে আমাদের ভারতীয়ত্ববোধ, যারা আমাদের এই ভারতের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এইবার পূজার থিম রাখা হয়েছে। আমি ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষ, যারা এই পূজা উদ্যোক্তা কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে ভারতীয়ত্ববোধ, কারণ বিগত দিনে আমাদের কাছে যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করে রাখা হয়েছিল। এখন বর্তমান সময়ে আগামী প্রজন্মকে আমাদের যে ভারতের ইতিহাস, ভারতের যে কৃষ্টি, ভারতের যে সংস্কৃতি, তার সঙ্গে আমাদেরকে আগামী প্রজন্মের কাছে ভালোভাবে রাখতে হবে এবং তারা যেন সঠিক জিনিসটা জানতে পারে। তার জন্য আপনারা এই যে থিম আপনারা এখানে রেখেছেন, তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।